হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এ বাংলাদেশি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি। মাঝখানে আমার জ্বর এবং ঠান্ডা হয়েছিল, সেজন্য আর ব্লগটা দিতে পারিনি। তো গত ব্লগে বলেছিলাম আমার খালাতো ভাইয়ের বিয়ের ব্লগটা আসবে সামনে, তো সেই ভিডিওটি নিয়েই আজকে আমার ব্লগটা সাজিয়েছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর সাথেই থাকবেন। আর যারা এখনও লাইকটি দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর পুরো ব্লগটি জুড়ে থাকবেন। আশা করছি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটি ছিল ঈদের আগের একটি ভিডিও। তো আমার ভাইয়ের মেয়ের জন্য একটা 3 পিস কিনেছিলাম, আর আমার ভাইয়ের জন্য এবং আমার বাবার জন্য পাঞ্জাবির কাপড় কিনেছিলাম। সেগুলো আমি ওদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগেই পাঠিয়ে দিয়েছি। তো পরবর্তীতে যে আরও কিছু কেনাকাটা করেছি সেগুলোর ভিডিও করা হয়নি। আর এই দিন যেগুলো কেনাকাটা করেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার মেয়ের জন্য একটা আলিয়া কাট ড্রেস নিয়েছি বাসায় পরার জন্য, আর আমি একটা ব্যাগ নিয়েছি, আর ড্রেসিং টেবিলের সামনের একটা কভার নিয়েছিলাম। আর এর পরবর্তীতে আমি যে কেনাকাটাগুলো করেছি সেগুলোর ব্লগ আকারে শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। আর এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন সকালবেলার ভিডিও। আমি যেহেতু ঈদের পরের দিন বিকেলবেলা বাবার বাড়িতে গিয়েছিলাম, সেজন্য ঈদের আগে আর ব্যাগটা গুছানো হয়নি। তো ঈদের পরের দিন সকালবেলা আমি একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু 2 দিনের জন্য যাব। খুব বেশি একটা কাপড় চোপড় নিচ্ছিলাম না। আর ছোট্ট একটা ফেস ওয়াশ, তারপর মিনি কিছু শ্যাম্পু, ব্রাশ, চিরুনি, এইগুলো আমি টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম। আর যেগুলো পরে যাব সেগুলো একটু আলাদা করে সাইডে রেখে দিয়েছি। আর বারান্দার গাছগুলোকে আমি আমার সিঁড়ির মধ্যে রেখে পানিতে দিয়ে চলে গিয়েছিলাম। আর পানির বোতলে ভরে একটু পানি রেখে গিয়েছিলাম। পাশের বাসার ভাবিকে একটু বলে গিয়েছি গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য। আর মোটামুটি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, বালিশগুলো পুরনো ওড়না দিয়ে ঢেকে রেখে গিয়েছি। আর বাবার বাড়ির জন্য যে কিছু ফল নিচ্ছি সেগুলো রেডি করে নিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য কিছু চিপসও নিয়েছিলাম, চকলেট চিপস এগুলো। আর এই তো আমার গাছগুলোকে এভাবেই রেখে গিয়েছি। আলহামদুলিল্লাহ ফিরে আসার পরে ভালোই ছিল গাছগুলো। আর বাহিরে বারান্দায় যদি রেখে যেতাম পানির অভাবে হয়তো গাছগুলো মারা যেত। তো এখানে রেখে গিয়েছিলাম, আর পাশে পাশে ভাবিরাও পানি টানি দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ গাছগুলো বেঁচে গিয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখে যাচ্ছেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথেই থাকবেন। আর এই তো রওনা দিয়ে দিয়েছি ঈদের পরের দিন বিকেলবেলা বাবার বাড়ি যাচ্ছি। তো এখন সাভারে চলে এসেছি। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। এই তো সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেটটা পার হলাম। আর স্মৃতিসৌধে আজকে অনেক ভিড় ছিল। আর স্মৃতিসৌধের সামনে গেলেই বুঝতে পারবেন অনেক মানুষের সমাগম হয়েছিল স্মৃতিসৌধে। এই তো স্মৃতিসৌধের সামনেও চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন মানুষের কতটা ভিড় ছিল। ঈদের সময় একটু ভিড় বেশি হয়, মানুষ দেখতে আসে। আর এখন ঢাকার কোলাহল ছেড়ে প্রায় গ্রামের রাস্তায় চলে এসেছি, কাছাকাছি এসে গিয়েছি। আর আমার খালাতো ভাইয়ের বিয়ে ব্লগটা দিতে দেরি হলো, কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে ভিডিওটি। তো আমার খালাতো ভাইয়ের বিয়েটা আগেই পড়ানো হয়েছিল। তো আমার খালার আগ্রহ ছিল সবাইকে একটু দাওয়াত করে খাওয়াবে, সবার একসাথে সমাগম করাবে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এই বিয়েটা খাওয়ার জন্য খুবই আগ্রহ ছিল আমাদের, কারণ এই খালামণিটা আমার অনেক প্রিয় একটা খালামণি। তো তার 2 ছেলেকে বিয়ে করালে অবশ্যই আমরা যাবো, এরকম একটা প্ল্যান ছিল। তো বড় ছেলের আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে, তো ছোটটা এখনো বিয়ে করেনি।
তো বড় ছেলের বিয়ের অনুষ্ঠানে আমরা যাব। তো এই তো বাবার বাড়ি চলে এসেছি, আর তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এটা ছিল তারপরের দিন সকালবেলা। আমি মশারির ভেতর থেকে একটু শ্যুট করছিলাম, আমার মেয়ে তো পড়ে পড়ে ঘুমাচ্ছিল। তো এখন উঠে আমরা চলে যাব খালামণির বাসায়। আর বিয়ে বাড়ির সকালবেলার যে খিচুড়িটা রান্না করে সেটা আমার কাছে ভীষণ মজা লাগে খেতে। তো এখন ওরা আমার হাজব্যান্ড আর আমার ছেলে উঠে গিয়েছে, ওরা হাত মুখ ধুয়ে রেডি হয়ে গিয়েছে, আর আমরা এখনও উঠিনি। বিছানা থেকে একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম আমার ছোট কাকির বাসার চালের উপর দুটো ঘুঘু বসে আছে, তো সেই ভিডিওটা একটু করছিলাম। তো আমি যখন বারান্দায় এসেছি তারপরও ঘুঘুগুলো উড়ে যাচ্ছিল না, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর গ্রাম বাংলার সবুজ প্রকৃতির রূপটা যে এত ভালো লাগে তা কি আর বলবো। গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে দেখতে, গাছপালা, সবুজ প্রকৃতি, স্নিগ্ধ একটা পরিবেশ। তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই দেখছিলাম, আর আমাদের লিচু গাছে লিচু ধরেছিল সেগুলো একটু দেখছিলাম। আর এখন পর্যন্ত কিন্তু ঘুঘুগুলো উড়ে যায়নি। তো এই তো ছোট্ট লিচু গাছটাতেও অনেক লিচু ধরেছে দেখলাম। আর গত ব্লগটাতে অনেকে কমেন্ট করে জানিয়েছেন আমার মেয়ের হাতে মেহেদি অনেক সুন্দর হয়েছে, সেসব আপুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা হাত মুখ ধুয়ে রেডি হয়ে চলে এসেছি আমার খালামণির বাসায়। তো খালামণির বাসায় আমরা এখন ঢুকে যাচ্ছি। আর সকালবেলা খিচুড়ি খেয়ে আবার দুপুরবেলা বাসায় গিয়ে গোসল টোসল করে তারপর দুপুরে আবার চলে আসবো। আর আমার খালামণির বাসাটা দোতলা কমপ্লিট করেছে, এখনও দোতলা পুরোপুরি কমপ্লিট হয়নি, মেঝে টাইলস টাইলস বাদ আছে, নিচতলায় পুরোপুরি কমপ্লিট। তো অনুষ্ঠানটা দোতলায় অ্যারেঞ্জ করা হয়েছে। আর এই তো এখন সকালবেলা খিচুড়ি খেয়ে দিয়ে আবার বাসায় চলে গিয়েছিলাম, আর এখন চলে এসেছি দুপুরবেলা। আর আমাদের খালাতো বোনদের তিনটা, আমার খালাতো বোন, ওদের হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোনের হাজব্যান্ডকে একসাথে খেতে দেবে। 5টা মেয়ের জামাই আর কি একত্রে বসবে। তো এরকমই আয়োজন করা হয়েছে। অনেক দিন পর আমরা সব খালাতো ভাই বোন একত্রিত হতে পেরেছি, এজন্য খালাকে এবং খালাতো ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এভাবে আমন্ত্রণ করার জন্য, এবং সবার একসাথে এভাবে দেখা হলো, এটাও কিন্তু সৌভাগ্যের একটা বিষয়। কারণ ব্যস্ততার কারণে সবাই একসাথে হওয়াও যায় না, এরকম অনুষ্ঠান হলেই একমাত্র সবাই একত্রে হয়। আর এখন আমরা বোনরা এবং তাদের হাজব্যান্ডরা বসেছি একটা টেবিলে। আর খাবার দাবার কথা কি বলবো, রান্নাটা অসম্ভব মজা হয়েছিল। রোস্ট ছিল, গরু মাংস, আর হাতে পাতা দই ছিল। আর দইটা ভীষণ ভালো লাগে আমার বিয়ে বাড়িতে, দইটা তো আমি অনেক খেয়েছি। আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল খাবার দাবারগুলো। টাউনে কমিউনিটি সেন্টারের বিয়ের চাইতে গ্রামে দেখা যায় বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর মজাই অন্যরকম। আর এই তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। আর খালাতো ভাইরা দেখে দেখে তাদের আমাদের হাজব্যান্ডদেরকে ভালোই অনেক সুন্দর করে আপ্যায়ন করেছে। আর লাস্টে তো একটু দুষ্টামিও করেছে, ওরা হাত ধোয়ার জন্য সাবান পানি নিয়ে এসেছে বাটিতে করে, দুলাভাইদের হাত ধোয়াবে আর সাথে একটু টাকা পয়সা নিবে আর কি। তো এই জিনিসটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই
তো দইয়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতটা মজা হয়েছিল। আমি অনেক অনেক দইটা খেয়ে তৃপ্তি পেয়েছি। আর এই তো ওই খালাতো ভাইরা দেখা যায় প্রত্যেকটা দুলাভাইকে হাত ধোয়াচ্ছে, একটা হাদিয়া নেওয়ার জন্য আর কি। আর এখন খেতে বসেছে আমার খালাতো ভাই, তার ওয়াইফ এবং আমার খালামণিরা। কয়েকটা পর্বে খাওয়ানো হয়েছে। আর যাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারা বসে বসে আড্ডা মারছিল। আর এখানে বিয়ের গিফট তোলা হচ্ছিল, আমার ছোট খালামণি বসেছিল। আর ওই তো আমাদের খালাতো ভাইয়ের বউ আর তাদের আত্মীয় স্বজন ঘরের ভিতর বসে আছে। তা আমি একটু শ্যুট করে নিয়েছি। আর বউর পাশেই বসেছিল তার ছোট বোন। তো সবাই আমার খালাতো ভাই এবং খালাতো ভাইয়ের বউর জন্য দোয়া করবেন যেন ওরা সারাটা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে, আর ওদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয়। আর এখন যাকে দেখতে পেলেন এটা ছিল আমার খালাতো ভাইয়ের ফুফাতো বোনের মেয়ে। একদম চেহারাটা ওর ছোটবেলার মতো হয়েছে। ওর জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর এখন খেতে বসে গিয়েছে আমার খালাতো ভাই, তার বোনি এবং তার আত্মীয় স্বজন সবাই খেতে বসে গিয়েছে। আর টুকটাক যারা বাকি ছিল তারাও বসে পড়েছে। আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার একটু ছবি তুলে নিচ্ছিলাম। এখানে আমার খালাতো বোন ছিল, আমার খালাতো ভাইয়ের আর এক বউ ছিল, আমার মেয়ে ছিল। আর লাস্টে দেখা যায় বোর দাদি, তারপর ফুপু, বাবা, চাচা ওদেরকে গিফট দেওয়া হচ্ছে। এটা আমাদের দেশে প্রচলন, প্রথম আসলে তাদেরকে ব্যবহার দেওয়া হয়। তো এটা কার কার এলাকায় দেওয়া হয় কমেন্ট করে জানাতে পারেন। আর খুব বেশি ব্যস্ততার কারণে ছবিও খুব একটা তোলা হয়নি, তো দুই একটা তুলেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওরা আবার কি মনে করে সেজন্য ফেসটা একটু দেখালাম না। আর এখন চলে যাচ্ছিল বউ, তো বউকে বিদায় দেওয়ার জন্য আমরা একটু রাস্তায় চলে যাচ্ছিলাম। আর বউকে বিদায় দিয়ে এসে আমরা আবার অনেকে চলে যাচ্ছে, তো আমরা সবাই আড্ডা মেরে তারপর চলে এসেছিলাম। তো ভীষণ মজা লেগেছে বিয়েটা খাওয়ার। আর এটা ছিল আমাদের বাড়িতে পরের দিন মেয়ের জামাইদের জন্য একটা আয়োজন করেছিল। এটা ছিল মোরগ সরষে পিঠা বানানো হচ্ছিল। আর পিঠাটা আমি বানিয়ে দিচ্ছিলাম, আম্মা রান্নাঘরে রান্না করছিল, ভাবিও রান্না করছিল। তো পরের দিনের আয়োজন ছিল জামাইদের জন্য গরুর মাংস রোস্ট, তারপর মোরগ সরষে পিঠা, সালাদ, চিতই পিঠা, কাবাব, পোলাও। এটা ছিল আমাদের বাড়িতে আর কি জামাইদের খাওয়ানোর জন্য, কারণ পরের দিন তো বিয়ে বাড়িতে খেয়েছি। আর এটা ছিল আমাদের বাড়িতে। তো আমাদের বাড়ির আয়োজনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। রান্নাগুলো ভীষণ মজা হয়েছিল।
বাবার বাড়ি যাওয়ার মজাই আলাদা, কিন্তু যখন বিদায় মুহূর্ত এসে যায় তখন আর ভালোই লাগে না। তো সব কিছু শেষ হওয়ার পর আমরা চলে যাব এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো সব কিছু এলোমেলো হয়েছিল, দোতলায় কেউ থাকে না, তো আমরা দোতলায় শুয়েছিলাম। তো এখন চলে যাচ্ছি একটু গোছগাছ করার জন্য। মনটাও খারাপ ছিল যে এসে খুব বেশি দিন থাকতে পারলাম না। যেতে তো হবেই, মনটা খারাপ হলেও যেতে হবে। যার যার গন্তব্যে তো সেখানে যেতেই হবে। বাচ্চাদের পড়াশোনা আছে, হাজব্যান্ডের চাকরি সূত্রে যেতেই হবে। তো এই তো রুমটা এলোমেলো ছিল, কারণ আমরাই ছিলাম এখানে। সব কিছু এখন গুছিয়ে নেব। আর দোতলায় কোনো ফার্নিচারই নেই, আমরা আসবো দেখে একটা খাট পেতেছিল। আর নিচতলায় আমার ভাবিরা, আমার বোন, মা বাবা সবাই থাকে। তো এই তো মোটামুটি কিছু গুছিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। আর যাওয়ার মুহূর্তটা নিশ্চয়ই যারাই বাবার বাড়িতে যান এবং সেখান থেকে ফিরে আসার সময় কেমন লাগে সেটা তো নিশ্চয়ই সবাই বুঝতে পারেন। তো কষ্ট হলেও কিছু করার নেই, সব কিছুকে মানিয়েই চলতে হবে, মেয়েদের জীবনটাই এমন। তো লাস্টে আমি বারান্দা থেকে আবার প্রকৃতিটা দেখে নিচ্ছিলাম। আমার ভাইয়ের নিজের পছন্দে এই দোতলার টাইলসগুলো করেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দোতলায় এখনও কেউ থাকে না, সব কিছু এলোমেলো, কেউ কিছু মনে করবেন না। তো আমরা যেহেতু থেকেছি, তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেমন হয়েছে। দোতলার কাজটা এখন কমপ্লিট হয়েছে পুরোটা, কিন্তু নিচেই ওরা থাকে, এখনও দোতলায় উঠেনি। আর বাথরুমটাও মাশাআল্লাহ বিশাল বড় ছিল। আর ওই রুমের সাথে আর একটা অ্যাটাচড হাই কমোড বাথরুম ছিল, সেটা শেয়ার করিনি। আর এটাই ছিল মেন কমন বাথরুমটা। আর এখন একটু ছাদে যাচ্ছিলাম, আমার মায়ের হাতের গাছগুলো একটু দেখে যাই। গাছের প্রতি আমার নেশাটা তো অনেক, সেটার কি বলবো। হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কখনো বাসা করতে পারি, তাহলে আমি ছাদে এরকম বেড করে আমিও ফলমূলের চাষ করব, শাকসবজির চাষ করবো ইনশাল্লাহ। জানি না কত কি হবে, তো আমারও আশা আছে। তো এই তো আমার আম্মা টুকটাক সবজি করেছে, ডাঁটা লাগিয়েছে, করলা, মরিচ, তারপর পেয়ারা গাছ আছে, আনারস গাছে আনারস ধরে আছে। দেখলে বুঝতে পারবেন এত সুন্দর করে লাগিয়েছে। তো খুব বেশি যত্ন নিতে পারে না অন্যান্য কাজকর্মের কারণে। আবার কিছু কচু গাছও আছে, তারপর কিছু ফুল গাছও আছে, লেবু গাছে লেবু ধরে আছে, ডালিম গাছে ডালিম। আমার ভাইয়ের মেয়ে আবার 3-4টা সূর্যমুখীর গাছও লাগিয়েছে, সেখানেও ফুল ধরে আছে। বেগুন গাছ ছিল, ড্রাগন গাছ ছিল। নিজের হাতে লাগানো সবজি, সেটা কমই হোক আর বেশি হোক, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে। দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে, ফরমালিন ছাড়া জিনিসপত্র। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো ডালিম ধরে আছে। আর এই তো সূর্যমুখী ফুলটা এত সুন্দর লাগছিল। আর এই তো আনারস গাছে আনারস ধরে আছে।
এই তো পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছিল। তো আমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা এখনও লাইকটি দেননি, ইনশাল্লাহ আশা করব লাইকটি দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভিডিওর ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সংশোধন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এই তো এখন সবকিছু গুছিয়ে নিচে নেমে যাচ্ছি, যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।